কেমন আছেন বন্ধুগণ? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়াতে আমরা সবাই ভালো আছি। ঈদ সবাই কেমন কাটালেন? এই ঈদের সবার মাংস রেসিপি দেখতে দেখতে এবং নিজেও মাংস খেতে খেতে নিজের মুখের রুচিটা নষ্ট হয়ে গেছে। তাই ভাবলাম ঝাল মুখটাকে একটু টক মুখ করি। তাও আবার একটা টক না, তিনটা টক। হ্যাঁ, আমি আম, লেবু আর তেঁতুল দিয়ে টক বানিয়ে খাবো। দ্যাটস মিন একটা ভর্তা বানিয়ে খাবো। আমার খুব খেতে ইচ্ছা করছিল। নাফিয়ানের আম্মু আম নিয়ে আসলো। আমি দেখলাম যে আমগুলো একটু শক্ত শক্ত আছে। একটু শক্ত শক্ত দেখে তিনটা আম তাড়াতাড়ি করে কেটে ফেললাম। কাটার পরে একটা আম গ্রেটার দিয়ে খুবই চিকন চিকন করে কেটে নিলাম। কারণটা কি, আমটা একটু মাখা মাখা করার জন্য আমি আমগুলো হাত দিয়ে কচলাবো না, কিন্তু এই মাখা মাখা যে আমটা হবে এটা সাহায্য করবে আমটাকে মাখা মাখা হওয়ার জন্য। আর বাকি দুটো আমকে আমি করব চারকোনা চারকোনা করে, যাতে একটু চাবানো যায়, দাঁতের নিচে পড়ে কচাং করে। খুব খেতে মজা লাগবে আশা করি। তারপর আমার আম কাটা হয়ে গেল। আমগুলো আমি সবগুলো ছোট ছোট করে স্লাইস করে নিয়েছি। কোনোটা ছোট বড় সমান করে নিই। আমি এটা একলাই তো খাবো। একলা বলতে নাফিনের আব্বুকে একটু দিব, বাকিটা সব আমিই খাবো, কারণ আমরা ঘরেই মানুষ দুইজন। আম কাটা হয়ে গেল। আম কাটা হয়ে যাওয়ার পরে তারপর আমি লেবুগুলোকে ভালো মতো পরিষ্কার করে অর্ধেক লেবুটা নিলাম, কারণ লেবুটার টকের মাত্রা বেশি হয়ে গেলে আবার ভালো লাগবে না। তাই লেবুটাকে অর্ধেক করে কেটে নিয়ে ফালি করে কাটলাম। তারপর লেবুর যে বিচিগুলো আছে সেগুলোকে বের করে ফেললাম। বের করার পর তারপর লেবুগুলো স্লাইস করা হয়ে গেল। স্লাইস করার পর আমি একটু তেঁতুল গুলিয়ে রেখেছিলাম, সেই তেঁতুল গুলানো হয়ে গেল। তারপর দেখবেন এখন আসল মজা কি বলেন তো। নিলাম ঝাল 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 তিনটা মরিচ, নেওয়ার পরে একটু লবণ দিয়ে কচলে নিলাম। তারপর কচলানো হয়ে যাওয়ার পরে তার মাঝখানে একে একে করে সরিষার তেল দিলাম। সরিষার তেল দেওয়ার পর তারপর আমি আম, একটু চিনি, একটু লবণ মিশিয়ে বানিয়ে ফেললাম। আমার এখনই জিভে জল চলে আসছে। ভিডিওটি ভালো লেগে থাকলে কমেন্ট করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।